আরেকটি প্রশ্ন, দাড়ি রাখা কি ওয়াজিব নাকি সুন্নত? না রাখলে কি গুনাহ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, সেই হিসেবে এটা সুন্নত বলা হয়। হুকুম হলো এটা ওয়াজিব। এটা এজন্য ওয়াজিব, প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এক মুহূর্তের জন্য দাড়ি কাটেননি। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি নির্দেশমূলক অসংখ্য অগণিত হাদিস রয়েছে। এছাড়াও আমরা দেখি যে সকল নবীগণের দাড়ি ছিল। যেহেতু সকল নবীগণের দাড়ি ছিল, রাসূল সাল্লামের এক মুহূর্তের জন্য দাড়ি ছাড়া ছিলেন না এবং দাড়ির ব্যাপারে সরাসরি নির্দেশনা প্রদান করেছেন, এসব কিছু মিলিয়ে ফুকাহায়ে কেরাম বলেন দাড়ি রাখা ওয়াজিব, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এরপরে কথা হলো, সূরা নিসার ৮০ নম্বর আয়াতের মধ্যে আমরা রাসূল সাল্লামের অনুসরণের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কঠোর নির্দেশনা পাই। সেখানে তিনি বলছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কোরআনে কারীমের মধ্যে দাড়ির ব্যাপারে কথা না থাকলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল সাল্লামের অনুসরণ করবে, সেই জন্য আল্লাহ তাআলারও অনুসরণ করলো। সেই হিসেবে রাসূল সাল্লাম যেহেতু দাড়ি রেখেছেন এবং দাড়ির ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছেন, অতএব রাসূল সাল্লামের এই অনুসরণটাও কেমন যেন আল্লাহ তাআলারই অনুসরণ হয়ে গেল। এর পাশাপাশি আমরা দেখি বুখারী শরীফের 5892 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাম দাড়ির ব্যাপারে সরাসরি নির্দেশ দিয়েছেন, খালিফুল মুশরিকিন ওয়াফিরুল লিহা, তোমরা মুশরিকদের সাথে বিরোধিতা করো এবং দাড়িকে ছেড়ে দাও। ও আহফুস শাওয়ারিব, আর মোচকে খাটো করো। যেহেতু তিনি দাড়িকে ছেড়ে দিতে বলেছেন, সুতরাং দাড়িটা রাখতে হবে, এটা ওয়াজিবের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। এখানে কোনো ধরনের অন্য কোনো কিছু খোঁজা একজন মুমিনের জন্য সঠিক হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।